রাস্তা না বেরোয় তোই চলে। এই লাইনে বসছিস না? সাপোজ কথার কথা তোমার নাম হ্যাঁ আমার নাম দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন মিরপুর ১ গোল চক্কর থেকে মুক্তদা শপিং কমপ্লেক্স এবং মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে যে রাস্তা চলাচল, গাড়ি বলেন, অটোরিক্সা, সিএনজি, বাস, কিন্তু মূলত একটা তো গাড়ি চলার দূরের কথা, মানুষ হাঁটতেও পারতেছে না। কেন পারতেছে না? এই ফুটপাথের কারণে। দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অবস্থা, একটা রিক্সা যেভাবে পাস করে একটা মানুষ হাঁটতে পারতেছে। ফুটপাথ দখল, একদম দখল। কিছু বলতে গেলে বলে আমরা সব কিছু ম্যানেজ করে ফুটপাথের দোকান বসাইছি। আসলে কাদের কি ম্যানেজ করছে এটা আসলে বিষয় এবং জানার খুবই প্রয়োজন। প্রশাসন না এক নেতাকর্মী না যাইয়া অন্য কেউ, কারা এরা? হয়তো বা চাঁদাবাজ, নাহলে লুটপাট, নাহলে অন্য সংগঠনের। তো এই যদি অবস্থা যদি হয় বাংলাদেশের, আমরা স্বাধীন করেছি মানে স্বাধীনের নামটাই আগে আসে। আমরা স্বাধীন করেছি, কেমন স্বাধীন করেছি? মানুষ হাঁটতে পারতেছে না, গাড়িতে চলা দূরের কথা। দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা, একটা বাস কীভাবে যাচ্ছে আর এই মুহূর্ত সে নিয়ন্ত্রণভাবে খুবই কষ্টকর। এই রাস্তা বলতে আসলে নাই, এই ফুটপাথ দখলের জন্য একদম ফুটপাথ দখল করে নিচ্ছে। এখানে শীতের তো আমেজ তো আছেই, সে আমেজ কন শীতের হাওয়ায় একটু দেখতে পাচ্ছেন। অনেকেই বলতেছে আমরা প্রশাসনকে ম্যানেজ করে ফুটপাতের দোকানদারি করতেছি। আসলে সত্যিই কি এই শাহালি মার্কেটের সামনে শাহালি থানা, দারুসালাম থানা, পল্লবী থানা, মিরপুর মডেল থানা, কাপফুল থানা, সবাই একই অবস্থা। এই যদি হয় এই অবস্থা, তাহলে আসলে কি হবে? দেখতেই পাচ্ছেন অবস্থা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দেখার জন্য। আর যারা সার্জন আছে এরা চুপচাপ। এখানে তো ফুটপাতে অটোরিক্সা তো আছেই, একদম চলাচল খুবই অবস্থা। আজকে শুক্রবার, অবস্থা যদি এই হয় তো অন্যদিন কী অবস্থা হয়? আমার মনে হচ্ছে নতুন কোনো হাট বাজার মতো এখানে মেলা বসছে। আসলে সংশ্লিষ্ট কোনো এখানে যদি কোনো অভিযান চালায়, সর্বনিম্ন অভিযান শেষ করতে না করতে 10 মিনিট থেকে 15 মিনিট আবার ঠিক সাবেক। যে ফুটপাত রাস্তা থেকে যে হাঁটার ব্যবস্থা সেটা তো নাই, সব শুধু দোকানপাট।
দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু দোকানপাট আর দোকানপাট।